কোরআনের কোন সূরাতে গীবত গাইলে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? কোরআনের কোন সূরাতে গীবতকে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করা হয়েছে? সূরাতুল হুজুরাত। আমি উত্তরটাকে নেব? নেন। সঠিক? সঠিক। আলহামদুলিল্লাহ, উত্তরটি একদম সঠিক বলেছেন। তাহলে আপনি কি সেই সূরাটা আমাদের দর্শকদের একটু শোনাতে পারবেন? ইনশাআল্লাহ শোনাতে পারবো। বলুন। ইনশাআল্লাহ। বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم إن الله عليم خبير। السلام عليكم। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি সূরা পাঠ করেছে, সূরা হুজুরাত। আলহামদুলিল্লাহ, তিনি এখন যে পাঠ করেছেন, তিনি একটি অত্যন্ত গ্রামের একটি সাধারণ পরিবারের ছেলে। তো আপনাদেরকে সূরাটি শোনালো। এই সূরাতে মূলত বলা হয়েছে গীবত সম্পর্কে, মানে গীবত যে করে সে মৃত ভাইয়ের মাংস খাওয়া হয় বলে আল্লাহ তাআলা কোরআনে সম্পূর্ণভাবে ঘোষণা দিয়েছেন। তো চলুন আমরা জীবনকে পরিবর্তন করি, পরের সমালোচনা থেকে আমরা বিরত থাকি, আমরা নিজের জীবনকে সুন্দরভাবে আমরা গুছিয়ে নিই, আমরা কোরআনের অনুসরণ করে আমরা চলবো। চলুন আমরা নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিই। তো আপনারা কোরআনের চর্চা করুন, আপনারা কোরআনের সাথে আপনাদের জীবনটাকে আপনারা জড়িয়ে নিন। তো আপনারা সবাই আমার এই ছোট ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। তিনি এখন